রিপাবলিক বাংলা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এদেরকে তদন্ত করুন না, শুনুন না। আমরা কাউকে ধরে ধরে আপনারা বাংলাদেশি, আপনারা টিম্বাকটুর, আপনারা প্যালেস্টাইনের বলছি না। সাংবাদিকতাটা অন্তত মিনমিনেদের থেকে রিপাবলিক বাংলা শিখবে না। চ্যালেঞ্জ করে বলছি, এই বাইট আবার শোনাবো। একজন চ্যালেঞ্জ করে, এই যারা যারা ভদ্রমহিলা ভদ্রলোক যারা যারা বাইট দিয়েছেন, বাংলাদেশি নিজেদেরকে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে আপনারা বলুন যে এরা ভারতীয়, এরা ভুল বলেছিল, আমরাও ক্ষমা চেয়ে নেব। শুনুন। ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন? না না, ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। আধার কার্ড ওটা কিচ্ছু নেই। কেন নেই? কেন বানাননি? কেন বানায়নি। কতদিন আগে এসেছেন? কিছু অনেকদিন, প্রায় আপনার এই 12-13 বছর হচ্ছে। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা? এখন তো এসআইআর হচ্ছে। হ্যাঁ, এখানে চলে যাবো। এরকম কতদিন পর চলে যাবেন? এক 2 মাসের তো কাজ করে চলে যাবো। কতদিন হলো? 2 বছর হয়েছে। হ্যাঁ, 2 বছর হচ্ছে। 2 বছর? কোথা থেকে, কোন জেলায় থাকতেন বাংলাদেশের? পায়রা জেলা। চলে এলেন কেন ভারতে হঠাৎ করে? আমাদের ঘর বাড়ি কিছু নেই, ওই আমফানে সব ভেঙে চুরে গিয়েছে, নদীতে চলে গেছে। গিয়ে আবদার করে 2 বছর কাটাইছি। কাটাইয়ে তাই ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো, মোটে বসার জায়গা নেই। তাই কিভাবে এলেন? ওই ইসে এলাম, বেলাকে এলাম। ব্ল্যাকে মানে কিভাবে? একটু রাস্তাটা বলুন। হ্যাঁ, একটু রাস্তাটা বলুন, কিভাবে এলেন? ওই যে রাস্তাটা ওই খাল পার করে দিল মানুষ, তাই এলো। কার মাধ্যমে খাল পাল হলো? ও কে আমি জানি না। বিএসএফ ধরেনি? না। বিএসএফ দেখতে পেয়েছিল আপনাদের? দেখতে পাইনি। এসআইআর হওয়ার পর কি আপনারা চলে যাবেন? এখন কি ভাবছেন? আমি অত কিছু জানি না, এখানে না থাকতে দিলে আমরা চলে যাব। আমার